হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ আমরা পেজ নম্বর 54-এ চলে এসেছি। দেখো এখানে কি আছে, একটা ছবি আছে। কিসের ছবি? একটি ময়ূর এবং একটি সারসের ছবি। দেখো, একটা হ্রদের ধারে একটা ময়ূর আর একটা সারসের ছবি দেওয়া আছে। লেটস রিড, চলো পড়ি। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, ময়ূর এবং সারস। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, এ পিকক একটি ময়ূর লিভড ইন এ ফরেস্ট, একটি জঙ্গলে বাস করত, বিসাইড এ লেক, একটি হ্রদের ধারে। তাহলে কোনো এক সময়ে একটি ময়ূর একটি হ্রদের ধারের জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। হি ওয়াজ, সে ছিল, ভেরি মানে খুব, প্রাউড, প্রাউড মানে গর্বিত, অফ হিজ বিউটি, বিউটি মানে সৌন্দর্য, হিজ মানে তার, তাহলে সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। এভরিডে, প্রত্যেক দিন, হি ইউজ টু গো, প্রত্যেক দিন সে যেত, টু দ্য লেক, হ্রদে। তাহলে প্রত্যেক দিন সে হ্রদে যেত। দেয়ার হি লুকড অ্যাট, সেখানে সে দেখত, হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার, জলে। ওহ, হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ওহ, আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, মাই ফেদার্স আমার পালকগুলি, অ্যান্ড উইংস এবং ডানাগুলি, আর সো বিউটিফুল খুবই সুন্দর। হি ইউজ টু সে হিমসেলফ, হি ইউজ টু সে মানে ইউজ টু, সে মানে সে প্রতিদিন বলতো, টু হিমসেলফ সে নিজেকে প্রতিদিন বলতো। তাহলে কি, ওই পিককটি প্রতিদিন হ্রদের ধারে যেত এবং জলে তার প্রতিচ্ছবি দেখত এবং বলতো, নিজে নিজেই বলতো যে আমি কি সুন্দর পাখি, আমার আর পালকগুলো এবং ডানাগুলো খুব সুন্দর, সে নিজেকেই নিজে বলতো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম, একটি সারস এলো, টু লিভ বাই দ্য লেক, সেই হ্রদের ধারে বাস করতে। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে দেখেছিল। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, এ নিউ ভিজিটর মানে একজন নতুন পরিদর্শক এখানে এসেছে থাকতে। আই মাস্ট গো, আমার অবশ্যই যাওয়া উচিত, অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, এবং তার সঙ্গে পরিচয় করা উচিত। শো দ্য পিকক, তাই ময়ূরটি ওয়াক টু দ্য লেক, হ্রদের ধারে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, হি ওয়াজ ক্যাচিং মানে সে ধরছিল, ফিশ মানে মাছ, ফর লাঞ্চ, লাঞ্চ, লাঞ্চ মানে মধ্যাহ্নভোজন, তাহলে সে মধ্যাহ্নভোজনের জন্য মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট, গর্বিত ময়ূরটি ছড়িয়ে দিয়েছিল, হিজ কালারফুল ফেদার্স, তার রংচঙে পালক, ফর ডিসপ্লে মানে প্রদর্শনের জন্য বা দেখানোর জন্য। তাহলে গর্বিত ময়ূরটি তার রংচঙে পালকগুলো ছড়িয়ে দিয়েছিল দেখানোর জন্য। দেন হি সেড, তারপর সে বলেছিল, টু দ্য ক্রেন, সারসকে, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, হ্যালো মিস্টার ক্রেন, এই জঙ্গলে আপনাকে স্বাগত। আই অ্যাম ইয়োর নেভার, আমি তোমার প্রতিবেশী, নেবার মানে প্রতিবেশী, আই অ্যাম মানে আমি হই, ইয়োর নেবার তোমার প্রতিবেশী, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেড, সারসটি বলেছিল, ধন্যবাদ
সারসটি বলেছিল, অনেক ধন্যবাদ মিস্টার পিকক। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন। ময়ূরটি এরপর মক মানে উপহাস করেছিল সারসটিকে। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স? কেন তোমার রঙহীন পালক আছে? হোয়াই ডু ইউ হ্যাভ মানে কেন তোমার আছে, সাচ মানে এই রকম, কালারলেস মানে রংবিহীন, ফেদার্স মানে পালক। কেন তোমার এই রকম রংবিহীন পালক আছে? ইউ লুক সো অর্ডিনারি। তোমাকে দেখতে খুবই সাধারণ। দ্য ক্রেন রিপ্লাইড। সারসটি উত্তর দিল, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স। ইয়েস হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ আমার নেই, বিউটিফুল ফেদার্স মানে সুন্দর পালক, অ্যান্ড উইংস এবং ডানা, লাইক ইয়োর্স তোমার মতো। বাট আই ক্যান কিন্তু আমি পারি, ফ্লাই অ্যাক্রস দ্য লেক হ্রদ অতিক্রম করে উড়ে যেতে, উইথ দ্য হেল্প অফ মাই উইংস আমার ডানার সাহায্যে। তাহলে কি বলছে যে সারসটি উত্তর দিল, হ্যাঁ আমার তোমার মতন সুন্দর পালক এবং ডানা নেই, কিন্তু আমি আমার ডানার সাহায্যে হ্রদ অতিক্রম করে উড়ে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই? ক্যান ইউর ফেদার্স মানে তোমার পালকগুলো পারে, হেল্প ইউ টু ফ্লাই তোমাকে উড়তে সাহায্য করতে পারে। দেয়ার ওয়াজ নো রিপ্লে ফ্রম দ্য পিকক। পিককের কাছে, ময়ূরের কাছে কোনো রিপ্লে ছিল না, কোনো উত্তর ছিল না। হি ফেল্ট মানে সে অনুভব করেছিল, অ্যাসেমড সে লজ্জা অনুভব করেছিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গিয়েছিল। সে লজ্জা অনুভব করেছিল এবং চলে গেছিল। এখানে দেখো ওয়ার্ড্রোব দেওয়া আছে। এখানে ওয়ার্ড যে তোমরা যে নীল কালারের ওয়ার্ডগুলো পেয়েছিলে, সেখানে দেখো এগুলো দেখো সমার্থক শব্দ দেওয়া আছে, মানে সিনোনিম দেওয়া আছে। দেখো মারমার্ড, মারমার্ড মানে কি? মারমার্ড মানে বিড়বিড় করে বলেছিল। দেখো এখানে কি লেখা আছে, সেড ইন এ ভেরি লো ভয়েস। সেড মানে কি বলেছিল, ইন এ ভেরি লো ভয়েস মানে খুব নিচু কণ্ঠস্বরে বা খুব নিচু গলায়। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া। মেক নোন, নেবার, নেবার মানে প্রতিবেশী। সামওয়ান লিভ নেক্সট ডোর, সামওয়ান মানে কেউ বাস করে যে পরের দরজায়, তাকে আমরা কি বলি? নেবার বলি। আমাদের আশেপাশের বাড়ি ঘরে যারা বাস করে তাদের আমরা নেবার বলি, প্রতিবেশী বলি। করা, মকড মানে উপহাস করেছিল। মেড ফান অফ মানে কারোর প্রতি মজা করা বা মজা তৈরি করা। মজা তৈরি করা মানে এখানে উপহাস করা। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের কাছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা ছোট্ট বন্ধুরা।